বহুভাবে জালেমকে বিদায় করানোর জন্য চেষ্টা করা হয়েছে, অনেক ফিকির অনেকে করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কয়টা পোলাপানকে দিয়া মামুর বাড়ি, কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। এই দুনিয়ার মানুষ, তোমার রবকে তুমি কখনো গাফেল মনে করো না। তোমার আল্লাহ হিসাব রাখে, তবে এটাও জেনে রাখো দুনিয়ায় হয়তো বিচার নাও হইতে পারে, ঠিক কিনা? দুনিয়ায় কেমনে বিচার হবে, কিভাবে সম্ভব? বলবেন হুজুর এটা কেমনে? আল্লাহর একটা নাম হচ্ছে আদেল। কি নাম? সবাইকে বলতে হবে, কি নাম? একটা লোক হুকুম দিল, দেওয়ার পরে 10টা মানুষকে হত্যা করে ফেললো, 3টা মানুষকে মারলো, কিছুই মারলো না, 2টা মানুষকে কথার কথা মারলো। এখন ওর ধরার পরে বিচার, পিটিশন, আদালত, শব্দে ফাঁসির রায় হলো। আমার মারছে চাচাকে, উনার মারছে খালুকে। আদালতে যাওয়ার পরে আমি খবর পাইছি আমার চাচা মারার জন্য এই লোকের রাত 12টা 1 মিনিটে ফাঁসি। খুশিতে বাকবাকও আমি নাই, বিচার পেয়ে গেছি। খবর পাওয়ার পরে ও বলতেছে আপনার চাচা মারছে, ন্যায় বিচার পালেন, ওর ফাঁসি হবে, কিন্তু আমার খালু মারছিল, তার বিচার কি হবে? আদালতে গেছে, কোনো রকম কৌশলে যাওয়া কঠিন। বিচারককে যদি বলে, বিচারক আপনি রায় দেওয়ার পরে উনি বলছে ওনার চাচার হত্যার বিচার পাইছে, আমার খালুর বিচার করা লাগবে। বুঝে থাকলে মাথা কাটায় বলেন, ওই যে পিছনে সবুজ গেঞ্জি দাঁড়ায় আছেন আপনারা সহ, যদি বিচারককে বলে চাচা হত্যার বিচার পাইছে, খালু হত্যার বিচার করা লাগবে, এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কি 2 বার ফাঁসি দেওয়ার সুযোগ আছে? কথা বলতে হবে, আছে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আমিনের আদালতে কিন্তু জালেমদের একটা বিচার আছে। কি বিচার? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিল আবসার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই আল্লাহর দুনিয়ায় যারা জুলুম করে আসবে, রব্বুল আলামিনের কাছে আসার পরে রব তাদের চোখগুলাকে বিস্ফোরিত করে দিবেন। চোখগুলা এমনভাবে আল্লাহর সামনে উঠবে, হাসরের ময়দানে সব মানুষ দেখে চিনে ফেলবে আল্লাহর আদালতে জুলুম করার কারণে এই ব্যক্তিরা ধরা খেয়ে গেছে। রব্বুল আলামিন বলছেন এইটুকুই শেষ নয়, ওই মানুষগুলোর যখন চোখ বিস্ফোরিত হয়ে থাকবে, আল্লাহ বলছেন তাদের জন্য আরেকটা শাস্তি থাকবে। আল্লাহ বলছেন, মুহতিনা মুকনিরুসিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুম হাওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষগুলাকে নিয়ে আসার পরে মুহতিনা মুকনিরুসিম, একটা ফেরেশতা আসবে, ঘাড়ের মধ্যে এরকম করে বাড়ি দিবে, মাথাটার সাথে সাথে এরকম করে ফিক্সড হয়ে যাবে। লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, ডানের দিকেও ফিরতে পারবে না, বামের দিকেও ফিরতে পারবে না। আল্লাহ বলছেন এটা তাদের দ্বিতীয় শাস্তি, জাহান্নাম কিন্তু এখনো হয় না। এরপরে আল্লাহ বলছেন, ওয়া আফইদাতুহুম হাওয়া, সবচেয়ে বড় তাদের শাস্তি হবে তাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হতাশ বানায়া দিবে। নাউযুবিল্লাহ। অনেক তরুণেরা, অনেক যুবকেরা চিন্তা করছে, সকাল সন্ধ্যায় তো আমরা হতাশ হই, ওই দিন জালেমদেরকে হতাশ বানায় এমন কি সমস্যা, তাই না? ওই যে একজনের সাথে যারা আপনার খাতির, উনি যদি একদিন ফোন না ধরে এত মাথায় খারাপ, ঠিক না? আছে না আপনাদের অনেকে? আহা, এত ভালো এলাকা এটা ভাই, ভালো করে বোঝেন। ওয়াফিদাতুম হাওয়া মানে কি? অন্তরের মধ্যে রব্বুল আমিন ওই দিন হতাশা ঢুকাই দিবেন। এর মানে কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসর
হাসরের ময়দান কায়েম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণ আদম আলাইহিস সালাম থেকে ঘুরতে ঘুরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসবেন, কিন্তু কেউ আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস করবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশে আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন। এরপরে এমন হামদ করবেন, এমন সানা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলবেন ইরফা রাসাকা ইয়া হাবিবি, আপনি আপনার মাথা উত্তোলন করেন। এরপর আল্লাহ নবীকে বলা হবে আপনি শাফাত করেন। আপনি যার পক্ষে শাফাত করবেন সে তার শাফাতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রত্যেকটা মানুষের জন্য শাফাত করতে শুরু করবেন। ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুলও করবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা দুনিয়ার বুকে জুলুম করে গেছে, রব্বুল আলামিন তাদেরকে উম্মতের তালিকা থেকে বের করে দিবেন। ওদের সামনে নবীর শাফাত আসবে না। জাহান্নাম থেকে কোনোদিন ওই বান্দাগুলো আর বের হতে পারবে না। কি অপরাধ! আল্লাহ বলছেন খবরদার খবরদার জুলুম করো না। প্রিয় ভাইয়েরা, এই জন্য জালেমের কাতারে নিজের নাম রাখা যাবে। আমরা সরকারের সমালোচনা করলে, উপরের সমালোচনা করলে মজা পাই, কিন্তু একটু হিসাব করলে দেখতে পাবো কম বেশি আমরা মুসলমানরা প্রত্যেকেই জালেম। কবে বাপ মরে গেছে, বোনের জমি দেয় নাই, এই মাঠে এরকম প্লেয়ার নাই না? কতদিন বোন ঘুরলো, জমি দিল না। এখন পর্যন্ত বাপ হয়ে দুই ছেলের মধ্যে ইনসাফ করে নাই। একটুখানি পাওয়ার স্বার্থের কারণে বাউন্ডারি ওয়ালটা ঠেলে বের করে দিছে, সানসেটটা তুলে দিছে, পাওয়ার দেখায় ড্রেনটা করতে দেয় নাই। কত ধরনের জুলুম এই দুনিয়ার বুকে আমরা করি, তার কোনো ইয়াত্তা নাই, ঠিক কি না? আপন সন্তানের সাথে বাপ মা পর্যন্ত জুলুম করে। অতএব খালি জুলুম বলতে উপরেরটা বুঝেন না, জুলুমের নিচেরও লেয়ার আছে। সব ধরনের জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে যে প্রসঙ্গে কথা বলতে চাই সেটি হচ্ছে, আমরা এখানে স্বীকার করেছি আমরা কোরআনের মাহফিলে এসেছি, কোরআন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কোরআনের কোনো তুলনা নাই, এটা স্বীকার করি তো ভাই? আচ্ছা আপনারা বলেন তো ভাই, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আলহামদুলিল্লাহ। যে গরম, অনেকেই খেয়ে আসেন নাই, আমরা দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করব। আমি খুব সংক্ষিপ্ত সময়ে একটা কথা আপনাদের অন্তরে আজকে ঢুকায় দিয়ে চলে যেতে চাই। সেটি হচ্ছে কোরআন লাগবে, কোরআন মানতে হবে, কোরআন আমাদের জরুরি, সবাই জানি। কিন্তু আজকে আমরা একাডেমিক্যালি আপনাদের কাছে প্রুফ করতে চাই যে মানব জীবনে কোরআনের সাথে সম্পৃক্ততার 5টি প্রয়োজন আছে, যেই 5টি প্রয়োজন অন্য কেউ মেটাতে পারে না। আমরা এই 5টা প্রয়োজনের কথা শুনবো, আমল করার নিয়ত করব এবং চলে যাব ইনশাআল্লাহ। এখন মুখ দিয়ে উচ্চারণ করে বলতে হবে, কোরআনের সাথে সম্পৃক্ততার মানব জীবনের ন্যূনতম প্রয়োজন কয়টা? হয় নাই, সকলকে বলতে হবে কয়টা। হাতগুলা নামান, যখন বলবো কয়টা তখন ওই যে আমার দুই ভাই পুকুরের পারে, হ্যাঁ, হাত নামায়া এরকম করে তুলে বলতে হবে 5টা। ন্যূনতম কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন কয়টা? দেখেন তো কোন হাতগুলা ওঠে নাই, আরেকটা চান্স দিলাম, নামান নামান নামান, এবার একসাথে একবার, কয়টা? ওই যে পিছনে সাদা গেঞ্জি ওই তোলে নেয়, আমি দেখতে পাইছি কিন্তু ভাই, চোখ সাংঘাতিক। হাত তুলছেন সবাই, এবার হাত নামান। এটা কেন করতেছি ভাই? অনেকক্ষণ বসে আছি না, অনেক কথা শুনছি, আমাদের যেন এই কথাগুলি বাড়িতে যায়, এই জন্য আপনাদেরকে এই কষ্টটা দিচ্ছি, যাতে করে এইটা আপনি বুঝতে পারেন যে আলোচনার আপনিও একটা পার্ট। আমি এই আলোচনাটা করতে সর্বোচ্চ হয়তোবা 30 মিনিট লাগতে পারে। আপনারা আসেন ইনশাল্লাহ? কারা কারা আছে 2 হাত একটু উঁচু করে দেখা। থামেন থামেন, 2 হাত উঁচু করেন, শক্ত করে তুলতে হবে। তুলছেন? এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই, দেখেন একটু, দেখেন, তাকায় দেখেন। হাত সোজা করা ভাই। আচ্ছা গাইবান্ধায় হাত সোজা করা মানে এরকম? এরকম না, সোজা করা। মাজাটা একটু টান দেন, পিছন দিকে একটু ঝুল দেন দেখি। এবার ডানে বামে একটু নড়াচড়া দেন, বডি ডানে বামে নড়ান, হাতটা সোজা করেন, সোজা সোজা করছেন সবাই? সোজা করছেন? এবার একটু হাত বন্ধ করেন আর খোলেন, দেখি কেমন লাগে।
করছেন? এবার একটু ডানে বামে দেখেন, কোনো মুরব্বী হাত তুলতে না পারলে হাতটা ধরে সোজা করে দেন। দিছেন সবাই? সোজা করছেন? শক্ত করছেন সবাই? এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর, হাত নামাবেন না। এবার আমরা একটা তাকবীর দিব, এই তাকবীরের ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আমরা আলোচনায় ঢুকব। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? উপরে না এদিকে? উপরে, এদিক মারা যাবে না, উপর দিকে দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন না তারা গলাটা একটু পরিষ্কার করে নেন। পারবেন না তো যারা পারবেন তারা একটু গলাটা পরিষ্কার করেন। করছেন? আকাশ বাতাস মুখরিত করে আজকে আমরা তাকবীর দিতে চাই। পারবো ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে এলাকা ছাড়া, যেগুলোকে একটু মনে করছিল বাগে পাইছি রে নিয়ে যাবো রে, আর অসুবিধা নাই ইনশাআল্লাহ। আমরা অল্প একটুখানি আমরা জাস্ট পয়েন্ট আকারে, বেশি দীর্ঘ কথা বলবো না, 5টা কারণ শুনবো, বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর, মানব জীবনে কোরআনের প্রয়োজন কি, কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন কি? 1 নম্বর কারণ, কোরআনুল কারীম ছাড়া পথের দিশা আর কেউ দিতে পারে না।